ওয়েলকাম ব্যাক ব্যাস টেকদীপ্ত ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকের ভিডিওটা হচ্ছে গিয়ে আপনারা নতুন একটা ফেসবুক আইডি কীভাবে খুলবেন এটা নিয়ে। আপনারা হয়তো বা নতুন একটা ফেসবুক আইডি খুলতে যাচ্ছেন কিন্তু খুলতে পারছেন না। এটা কিভাবে করবেন, একটা নতুন ফেসবুক আইডি কীভাবে তৈরি করবেন ওটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো তার জন্য সর্বপ্রথম আমাদের চলে যেতে হবে ফেসবুক অ্যাপ্লিকেশানে। ফেসবুক অ্যাপ্লিকেশান আসার পর এখানে আপনার যতগুলো আইডি লগইন আছে এগুলা কিন্তু সবগুলো উপরে কিন্তু শো করবে। অবশ্যই আপনাদের ফেসবুকের যে আইডিটা লগইন থাকবে ওটা লগ আউট করে নেবেন। তো আমি কিন্তু লগ আউট করে নিয়েছি। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে নিউ অ্যাকাউন্ট, এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে আপনারা একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্ট নেম এবং লাস্ট নেম, মানে আপনি আপনার নামটা লিখে দিবেন। এখানে প্রথমে যে নামটা আছে আর দ্বিতীয়তে যে টাইটেলটা আছে নামের ওইটা লিখে দিবেন। তো আমি এখানে আমার নামটা লিখে দেব। মানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু আমার নামটা লিখে দিয়েছি অর্ধেক অর্ধেক করে। আমি কারণ আমার নামের টাইটেলটা দেব না তার জন্য এখানে অর্ধেক লিখে দিয়েছি। আপনারাও চাইলে যদি নামের টাইটেলটা না দিতে চান এভাবে লিখতে পারেন। তো লেখা হয়ে গেলে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের জন্মসালটা কিন্তু এখানে সিলেক্ট করতে বলছে। তো আমরা এখানে আমাদের জন্মসালটা এখানে সিলেক্ট করে নেব। এটা কিন্তু আপনার 18 বছরের নিচে যদি আপনি সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনার আইডিটা তৈরি হবে না। তো অবশ্যই আপনারা যারা ছোট আছেন বা 18 বছরের নিচে আসেন তারা এখানে 18 বছরের উপরে সিলেক্ট করে নেবেন। তো আমি এখানে 2007 সাল সিলেক্ট করে এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর আবার নেক্সটের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি পুরুষ কি না কি মহিলা এটা এখানে দেখতে যাচ্ছে, ফিমেল না কি মেল। তো আপনি এখানে সিলেক্ট করে নেক্সটের উপর একটা ক্লিক করে দেবেন। এর উপর ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এখানে আপনারা যে আইডিটা দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে চান সেখানে এই যে এখানে আপনার সেই নাম্বারটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি আমার নাম্বারটা। দেওয়া হয়ে গেলে নেক্সটের উপর একটা ক্লিক করে দিবেন। যদি এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে না খুলতে পারেন অ্যাকাউন্ট তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে নিচে ক্লিক করে এখানে কিন্তু আপনাদের জিমেল অ্যাড্রেসটাও বসিয়ে কিন্তু আইডি তৈরি করতে পারেন। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টটা দিয়ে আইডি খুলব। তো আমি এখানে আমার জিমেল অ্যাকাউন্টের নামটা বসিয়ে দিয়ে নেক্সটের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেব। করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি এখানে সেভের উপরে ক্লিক করেন তাহলে কিন্তু অ্যাকাউন্টটা সম্পূর্ণভাবে তৈরি হয়ে যাবে। আর যদি নট নিউর উপর ক্লিক করেন তাহলে কিন্তু হবে না। তো আমরা এখানে সেভের উপর একটা ক্লিক করে দেব। তারপর এখানে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু আপনারা আপনাদের যে জিমেলটা দিয়েছেন ওটাতে একটা ওটিপি কোড যাবে 5 অক্ষরের, ওটা কিন্তু এখানে লিখে দিবেন। 5 সংখ্যার একটা ওটিপি যাবে, এটা এখানে দিয়ে দিবেন। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ওটিপিটা দেওয়ার সাথে আমাদের নতুন অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গেছে, এটা কিন্তু এখানে শো করছে। তো আপনারা তারপরে যে এখানে আপনার প্রোফাইলের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখতে পাচ্ছেন যে আপনাদের এখানে একটা প্রোফাইল পিক দিতে হবে। তো আপনারা তার জন্য এই যে এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে নিচে আপনি আপনার গ্যালারিতে চলে যাবেন। দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে আমাদের ফোনের যে গ্যালারিটা আছে এটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। তো আপনারা এখান থেকে যে পিকটা প্রোফাইল পিক দিবেন এটা এখানে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে প্রোফাইলটা কিন্তু চলে এসেছে এখানে। এভাবে কিন্তু সেমভাবে আমাদের একটা কভার ফটো নিতে হবে। তার জন্য এই যে ক্যামেরার আইকন আছে এটাতে একটা ক্লিক করে সেমভাবে একটা কভার ফটো নিয়ে নেবেন। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে এই কভার ফটোটা এখানে নিয়ে নিলাম। তো আবার এখানে আপলোডের উপর একটা ক্লিক করে দেবো। ক্লিক করার পরে কিছুক্ষণ একটু ওয়েট করবেন। ওয়েট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন যে আমাদের যে কভার ফটোটা আছে ওটাও এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তো তারপর আপনারা এখানের থেকে এই যে এখানে এসে চাইলে এই যে এখানে আপনি কিন্তু রিকোয়েস্ট দিতে পারছেন যে এরকম আপনারা এখানে কয়জনকে রিকোয়েস্ট দিয়ে দিবেন। কেননা কয়জনকে যদি আপনি রিকোয়েস্ট না দেন তাহলে কিন্তু আপনার আইডিটা এখনও পুরোপুরিভাবে কিন্তু
ক্রিয়েট হচ্ছে না, মানে পুরোপুরিভাবে কিন্তু এটা তৈরি হয়নি। আপনারা এখান থেকে কয়জনকে অ্যাড করে নেবেন। তো আপনারা কিন্তু এবার চাইলে নতুন একটা ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করে ফেলতে পারেন খুব সহজে, অল্প কিছুক্ষণের মধ্যে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।